এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমনারা বেগম ইন্তেকাল করেছেন। ২০ অক্টোবর সকালে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে তার বড় ছেলে মোর্শেদুল আলম মৃত্যুবরণ করেন। এস আলম গ্রুপের বিরুদ্ধে রয়েছে নানা দুর্নীতির অভিযোগ। গত ৫ আগস্ট দেশের পরিবর্তিত পরিস্থিতির আগে এস আলম পরিবারের সকল সদস্য দেশ ত্যাগ করে সিঙ্গাপুরে অবস্থান নেয়। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সহ পরিবারের কোনো সদস্যই মায়ের জানাজা ও শেষ বিদায়ে উপস্থিত হতে পারবে কিনা নিশ্চিত নয়। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম তার পরিবারের সদস্য এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কেবল ৬টি ব্যাংকেই বিপুল অঙ্কের নগদ টাকার সন্ধান মিলে। এই অর্থের পরিমাণ প্রায় ২৬,০০০ কোটি টাকা। এস আলম, তার স্ত্রী ফারজানা পারভিন, ভাই আবদুল্লাহ হাসান সহ পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই টাকা ব্যাংকগুলোতে জমা আছে। এসব ব্যাংকের ৫টি এস আলম গ্রুপের সরাসরি মালিকানায় অথবা নিয়ন্ত্রণে ছিল। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের পরিবারের সদস্য ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ৬টি ব্যাংকের হিসাবে ১,০৯,০০০ কোটি টাকা জমা হয়েছিল বলে জানতে পেরেছে রাজস্ব কর্তৃপক্ষ। বর্তমানে এসব হিসাবের স্থিতি ২৬,০০০ কোটি টাকা। ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেকেরও বেশি এস আলম গ্রুপের। এছাড়া এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১,১৩,২৪৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করছে সিআইডি। সংঘবদ্ধ অপরাধ, প্রতারণা, জালিয়াতি ও হুন্ডি কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে এস আলম ও তার সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে। একটি বন্ধ থাকা কারখানা, অস্তিত্ব নেই এমন সব প্রতিষ্ঠান, এমনকি একটি টিনের দোকানের নামে ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। এস আলম পরিবারের সদস্যদের কেউ বাংলাদেশে আসলেই তাদের গ্রেপ্তার করা হবে। এই ভয়ে দেশে এসে মায়ের জানাজায় উপস্থিত হবে কিনা কেউই বলতে পারছেন না। মারুফুজ্জামান, চ্যানেল আই।